আমার নবীকে জিজ্ঞেস করেন, নবী রে, হুসাইন যখন ঘোড়ার উপর থেকে কারবালার জমিনে পড়ে গেছে, আপনি নবী কেমনে সহ্য করেছেন? হুসাইন যখন বল্লমের পর বল্লমের আঘাত লেগেছে, আপনি নবী কেমনে সহ্য করেছেন? হুসাইনকে যখন তরবারি দিয়ে কুপিয়ে দেওয়া হয়েছিল, নদীর স্রোতের মতো রক্ত বের হচ্ছিল, আপনি কেমনে সহ্য করেছিলেন? যখন সীমার হুসাইনের বুকের উপর উঠে গিয়েছিল, আপনি কেমনে সহ্য করেছিলেন? যখন ইবনে জিয়াদ হুসাইনের মাথাকে চিপে ধরেছিল, আপনি নবী কেমনে সহ্য করেছিলেন? যখন হুসাইনের গর্দান দুই ভাগ হয়ে গেছে, আপনি নবী কেমনে সহ্য করলেন? মুস্তাফা একটাই উত্তর দিবে, ফাতেমার ঘরে হুসাইন কাঁদলে আমি নবী সইতে পারি না, হুসাইন সিজদা থেকে পড়লে আমি নবী সইতে পারি না। কিন্তু আমাকে জিজ্ঞেস করছো, কারবালার জমিনে গোড়া থেকে পড়ার পরে আমি কেমনে মেনে নিলাম? তুমি জিজ্ঞেস করছো, বল্লমের পর বল্লম যখন আমার হুসাইনকে আঘাত করেছে, আমি কেমনে মেনে নিলাম? তুমি জিজ্ঞেস করছো, হুসাইনকে যখন তরবারির আঘাতে স্রোতের মতো রক্ত বের হয়েছে, আমি কেমনে সহ্য করলাম? তুমি জিজ্ঞেস করছো, সীমার যখন বুকে উঠে গিয়েছিল, মুস্তাফা কেমনে সহ্য করেছিল? তুমি জিজ্ঞেস করছো, যখন গর্দান দুভাগ করেছে, আমি কেমনে সহ্য করলাম? মুস্তাফা উত্তর দে উম্মত, শোন শোন, হুসাইনের কারবালার জমিনের কষ্ট এই কারণে বুকে চাপা দিয়েছি, তোদের মতো গুনাহগার উম্মতকে হুসাইনের রক্তের বিনিময়ে জান্নাতে নিয়ে যাব।